আরে পাচু, ভেন্ডি, হ্যাঁ চল ওই নরার দোকান থেকে চাটা খেয়ে আসি। হ্যাঁ গুলটে মামা, তাই চলো। আরে আরে ওটা কে রে? ওটা কে যাচ্ছে রে? আরে নরা, নরা কোথায় যাচ্ছে চার দোকান বন্ধ করে? ও নরাদা, তুমি কোথায় যাচ্ছ গো? এই জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি গো ভেন্ডি ভাইপো। নরা, তুইও শ্বশুর বাড়ি যাচ্ছিস, তা আবার দোকান বন্ধ করে? কেন গো গুলটে বাবু, আপনার শ্বশুর বাড়ি নেই বলে আমার শ্বশুর বাড়ি যেতে নেই? নরা, কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে কথা বলবি না, বুঝলি? এই শান্তি শান্তি নরাদা, এই গুলটে মামার শান্তি। তা নরা, এই হঠাৎ করে শোনো, পাঁচু ভাইপোর কথা শোনো। হঠাৎ কি বলছো? হ্যাঁ, সামনেই তো জামাই ষষ্ঠী, তাই কদিন আগেই চলে যাচ্ছি। শাউরিমা বড় খাতির করে খেতে বলেছে গো, তাই কবজি ডুবিয়ে খাবো। তোর শাশুড়িও আসে নাকি নরা? কেন, বউ থাকলে শাশুড়ি থাকবে না কেন? তোমার নেই বলে আমার থাকবে না? নরা, আবার কাটা ঘায়ে নুনের ছেড়ে দিয়ে কথা বলছিস? তোর লজ্জা করে না? লজ্জা তো আপনার করা উচিত। এতখানি বয়স হয়ে গেল, এখনো বিয়ে করতে পারলেন না। আমার শ্বশুর বাড়ি আমি যাব, তাতে যদি আজ এই চায়ের দোকান বন্ধ রাখতে হয় তাও থাকবে, এই আমি বলে দিয়ে গেলাম। নরা, ঠিক আছে ঠিক আছে নরাদা, এই নরাদা তুমি এখন যাও তাহলে, একটু শান্তি মনে শ্বশুর বাড়ি যাব। এই নন্ডভণ্ড গুলটেদের পাল্লায় পড়ে আমার ট্রেনটা যেন মিস না হয়ে যায়। যাই যত সব। পাশুরে, নরাও শ্বশুর বাড়ি চলে গেল? হ্যাঁ, তাতে তোমার কি হলো? আচ্ছা, বিয়ে না করলে জামাই ষষ্ঠী খাওয়া যায় না? এটা তো শাশুড়ি জামাইয়ের কেস গুলটে মামা। হ্যাঁ, আগে বউ চাই, বুঝলে? বউ থাকলে জামাই ষষ্ঠী খেতে পারবে গুলটে মামা। চুপ কর ক্যালটা বুলাসের দল। ভেন্ডি, তুইও কাটা ঘায়ে নুনের ছেড়ে দিয়ে কথা বলছিস? চল আমাদের নদীর থেকে গিয়ে গভীর আলোচনা করব, বুঝলি? চল তাহলে ওই নদীর থেকে। ও গুলটে মামা, তুমি কি চিন্তা করছো গো? আমি ভাবছি নরা শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে আম কাঁঠাল দই মিষ্টি পাঁঠার ঝোল খাবে, মানে আরো কত কি খাবে, তাই না রে? হ্যাঁ, তাতে তুমি দুঃখ পাচ্ছ কেন? ও, জামাই হতে পারোনি বলে? ঘটনা, মুখ শান্তিং দে ক্যালটা বুলাসের মতো কথা বলিস না, বুঝলি? ওসব আমার ভালো লাগে না, যত সব ক্যালটা বুলাসের দল। আসলে তো তুমি জামাই হতে পারবে না। কে রে পাচু? হ্যাঁ, আরে আমারও সব ভালো লাগে না, বুঝলি? তবে হ্যাঁ, জানিস প্রতি বছর এই জামাই ষষ্ঠী এলে না বুকের মধ্যে কেমন যেন একটু হু 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 করে রে, জামাই ষষ্ঠী খাবার জন্যে, বুঝলে? এটা এটা অসম্ভব ব্যাপার। তোদের গুলটে মামার ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই, বুঝলি? মানে আমি যদি ভাড়া খাটি, মানে হ্যাঁ, ভেরি ইজিক্যালি সোজা। হ্যাঁ, আরে কেউ যদি আমাকে জামাই ষষ্ঠীর দিন ভাড়া করে, মানে জামাই ষষ্ঠীও খেলাম আবার টুক করে চলে এলাম, কিন্তু খামাখা তোমাকে ভাড়া করতে যাবে কেন? আমাদের গলতপুরে কি জামাইয়ের অভাব পড়েছে নাকি? যাদের বিয়ে হয়ে গেছে তাদের প্রত্যেকেরই জামাই আছে, আর যাদের জামাই নেই, মানে মানে মেয়ের বিয়ে হয়নি অথচ জামাই ষষ্ঠী করার খুব ইচ্ছে, এমন কেস যদি পাওয়া যায়, হ্যাঁ গুলটে মামা, তাহলে তো বেশ ভালোই হয়। এমন কে আছে? ওরে আছে রে, আছে। হ্যাঁ, আমাকে একটু বুদ্ধি খরচা করে শুধু বের করতে হবে, বুঝলি? আমরা তো কিছুই বুঝতে পারছি না গুলটে মামা। ক্যালটা বুলাসের দল, তোদের বুঝে দরকার নেই, বুঝলি?
এবার আমি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খাবই খাবো, এই আমি বলে দিলাম। হ্যাঁ, যদি না পারি তাহলে আমার নাম গুলটে গুহর পরিবর্তে জামাই গুহ করে ডাকিস, বুঝলি? চল, যত সব ক্যালটাবুলাসের দল। হ্যাঁ, কি করি কার ঘাড় ভাঙা যায়? জামাই ষষ্ঠী যে আমাকে এবার খেতেই হবে, নয়তো পাঁচুদের কাছে আমার ফেস আমি শো করতেই পারবো না। গলতপুরে এমন কে আছে তার ঘাড় ভাঙা পাবলিক? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি হ্যাঁ, ওই ঝোলা গোবিন্দ, ওই গোবিন্দ গোছাই। ওর যা ভয়ঙ্করী মেয়ে পটেশ্বরী, ওর সঙ্গে আমার বিয়ে হলে যা ভয়ঙ্করী ক্যালটাবুলাস কেস হয়ে যাবে। কিন্তু খাওয়া দাওয়ার খ্যাটনটা তো বেশ ভালোই হবে। ওই ঝোলা গোবিন্দর মেয়ে আমার ঘাড়ে ঝোলাতে চায়, তাই যদি জামাই ষষ্ঠীর অ্যাডভান্সটা দিয়ে দেই, ও লুপে নেবে ঝোলা। না না, তাতে আমার একটু অহংকার নেই, কিন্তু ওই ঝোলা গোবিন্দর বউ তো পটল তুলেছে। এখন কি করা যায়? এ তো ক্যালটাবুলাস কেস হয়ে গেল। শাশুড়ি ছাড়া জামাই ষষ্ঠী কেমন করে হবে? দূর, ভাল লাগে না। মানে কি করা যায়? জামাই ষষ্ঠী তো খেতেই হবে। ইয়াহু, পেয়ে গেছি। ওই ঝোলা গোবিন্দই আমার কেসটা সলভ করতে পারবে, যাই দেখি। মানে কথা কি যে দেরি হয়ে গেল, মানে কথা খিদেও পেয়েছে। এই যে শুনছো? মানে কথা কার গলা পেলাম না। এই যে পটুর বাবা। মানে কথা তুমি কে? দেখো কাণ্ড, মরেছি বলে কদিনেই ভুলে গেলে। আমি তোমার বিমলা গো, বিমলা। বিমলা মানে কথা জানতাম তুমি আমাকে এখনো ভুলতে পারোনি। তুমি ভূত হয়ে আবার চলে এসেছো, মানে কথা তোমার কি চাই? মানে কথা আমাকে দেখবে না? তোমাকে দেখবো না? দেখবো বই কি, কিন্তু ওরে বাবা আমার যে ভয় করছে। মানে কথা সত্যি তুমি বিমলা তো? হ্যাঁ গো হ্যাঁ, এই দেখো। বাহ, মানে কথা কি সুন্দর। তুমি এত তো সুন্দর ছিলে না। তা মূলো যা, স্বর্গে তো আমি জিম করি, ওখানে খুব কড়া নিয়ম, বুঝলে তো ছোলা। এই গোবিন্দ মানে কথা স্বর্গ থেকে তুমি এখানে চলে এলে কেন? তোমার জন্য এই গোবিন্দ। ও তাই বুঝি? মানে কথা পটুর মা। যা, পটুর মা বলবে না, বিমলা বলবে। বিমলা বিমলা ঝোলা এই গোবিন্দ, তুমি আমার একমাত্র গোবিন্দ। আমার একটা শেষ ইচ্ছে ছিল গো, তুমি সেই ইচ্ছেটা পূরণ করবে না? মানে কথা কি ইচ্ছে বলো বিমলা? আমি দেখতে চাই জামাই ষষ্ঠীর দিন আমার জামাইকে মন্ডা, মিঠাই, পোলাও, কাতলার পেটি, রেওয়াজি খাসির ঝোল, দই, মিষ্টি এইসব রান্না করে পাত পেড়ে খাওয়াচ্ছ, আমি দেখতে চাই গো। সে কি মানে কথা কি বলছো? পটেশ্বরীর তো এখনো বিয়েও হয়নি, তো জামাই কোথায় পাবো? জানি না। এই মানে কথা এই দেখো তো, এই কান্না করে না। জামাই কোথায় পাবো? ভাড়া করবে। এখন তো পৃথিবীতে কত কিছু ভাড়া পাওয়া যায়, একটু খুঁজে দেখো, জামাইও ঠিক ভাড়া পেয়ে যাবে। ঝোলা এই গোবিন্দ। ঠিক আছে বিমলা। ও মা, পটুর বাবা তুমি কি ভালো গো। তাহলে এখন আমি আসি, টাটা। ঠিক আছে বিমলা, ঠিক আছে। মানে কথা ওরে বাবা রে, তাই তো
এখন তো ওই বিমলার কথা শুনতে হবে, তা না হলে তো আর কোনো দিন আসবে না। তাহলে দেখি এখন কি করা যায়। মানে কথা, জামাই ভাড়া কোথায় পাবো বিমলা? কি এমন বায়না করলে বিমলা? মরে গিয়েও আমাকে শান্তি দেবে না বিমলা। মানে কথা, জামাই ভাড়া চাই, ভালো জামাই। এই কি চাই? মানে কথা, জামাই, হ্যাঁ, লম্বা চওড়া হ্যান্ডসাম, উজবুকগুলো। তোরা মানে কথা ও এই ব্যবসা ধরেছিস, কিন্তু জামাই কোথায়? হ্যাঁ, ভাড়া কত? এই যে আপনার সামনে জলজান্ত ব্যান্ডেড জামাই রয়েছে মেসমশাই। তবে কি অনলি ফর জামাই ষষ্ঠী। তবে বলছি স্যার, ভাড়াটা কি কিসে দেবেন, ক্যাশে না কার্ডে? না না, বলছিলাম স্যার, টাকা পয়সা নাই বা দিলেন কিচ্ছু আসে যায় না, কিন্তু স্যার জামাই ষষ্ঠীর দিন পেট পুরে রেওয়াজি খাসি, দই, মিষ্টি, কাতলা মাছের পেটি, এইসব আর কি স্যার। মানে কথা, বিমলা দেখছি জামাই ভাগ্যটা খুবই খারাপ। মানে কথা, তা না হলে তোর মতো উজবুক জামাই জোটে। মানে কথা স্যার, হ্যাঁ একটা কথা স্যার, তবে এক সেট ধুতি পাঞ্জামি আর কোলাপুরি স্যান্ডেল চাই। জামাই বলে তো কথা, ঝোলা এই গোবিন্দ। মানে কথা, তুই জানলি কি করে? না মানে মাসিমা তো আমাদের মধ্যে আর নেই। উনি যা সুন্দরী ছিলেন। এই উজবুক, তোর জেনে কি হবে রে? তুই ঠিক সময় চলে আসিস। মানে কথা বুঝলি? ঠিক আছে, আমি বুকিং নিয়ে নিলাম। পাড়ার মেসমশাইয়ের জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে, তাই না ঝোলা এই গোবিন্দ? ঠিক আছে, মানে কথা ঠিক আছে। এই চল রে তোরা, আসি এখন মেসমশাই। মানে বাবা, যা যা বলছি, আবার আমাকে বাবা বলিস? এত বড় সাহস তোর? মানে কথা, মানে এই প্র্যাকটিস করছিলাম তো মেসমশাই। ঠিক আছে, আমি তাহলে যাই ঝোলা এই গোবিন্দ। বিমলা, মানে কথা, তুমি যে আমাকে কি ফাঁদে ফেললে বিমলা? মানে কথা বাবা। ওই গো, ওই তো জামাই জীবন। এসো বাবা, এসো এসো। হ্যাঁ মেসমশাই, বাবা আপনার নামে লিখে ওই দোকান থেকে এই 10 টাকা সাইজের 50টা রসগোল্লা নিয়ে এসছি। খালি হাতে তো আর আসা যায় না শ্বশুর বাড়িতে উজবুক। মানে কথা, একটা এটাও আমার নামে লিখে নিয়ে এসছিস? ও আয়, আচ্ছা দেখছি। মানে কথা, নে এবার খেতে বস। বিমলা, কি জামাই ভাড়া করে এনেছি একবার দেখে যাও বিমলা। নে খেয়ে নে উজবুক কোথাকার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, পটেশ্বরী ধারের কাছে নেই তো বাবা উজবুক? মানে কথা, আবার বাবা বলছিস? তাড়াতাড়ি খেয়ে পালা, নয়তো তোর রক্ষে নেই বুঝলি। এই তো খাচ্ছি খাচ্ছি। হ্যাঁ তাহলে হ্যাঁ খাওয়া হয়ে গেছে। এই ঝোলা এই বাবা মেসমশাই। চুপ উজবুক কোথাকার। মানে কথা, তোর বাবাকে রে আবার বাবা বলছিস? উজবুক খেয়ে শীঘ্র করে পালা, নয়তো বুঝবি মজা। ওই পটেশ্বরী যদি এসে যায় না, মানে কথা, তোর পিঠে দমাদম পড়বে, বুঝেছিস উজবুক কোথাকার। ঠিক আছে এই ঝোলা এই গোবিন্দ। আরে তোর গলাটা একটু চেনা চেনা লাগছে রে, তুই কে বলতো? না না, আমি তো এই ভাড়া করা জামাই। হারাম জাদা, তোর এত বড় সাহস, তোকে আজ মেরেই ফেলবো হারাম জাদা। বাবা রে, মেসমশাই বাবা, হারাম জাদা, বেরো বেরো এখান থেকে, বেরো। যত সব উজবুক। হায় হায় রে, একবারে দিয়েছি বেটাকে পার করে। ওরে বাবা রে, বাঁচাও
ওরে বাবা, যা দিয়েছে রে জামাই ষষ্ঠী খাওয়ার জন্য ওই ঝোলা গোবিন্দ, যা আমাকে দিয়েছে। গুলটে মামা, ও গুলটে মামা, ওরে বাবা রে, যা দিয়েছে না ভাইটুগণ। গুলটে মামা, তাহলে এখন কি হবে? ওরে ভাইটুগণ, আমি আর জামাই ষষ্ঠী খাবো না রে, আর আমি জামাই হব না। গুলটে মামা, তাহলে তুমি এখন কি হবে? ওরে আমি ডাইরেক্ট শ্বশুরের রোল করব। জয় গুলটে মামা, জয় জয় গুরু, জয় গুলটে মামার জয়।